আরে বাবু ঘটক মনে হচ্ছে না? এই বাবু ঘটক সাহেব, একটু দাঁড়ানো যাবে? আরে মুকুল ভাই ডাকো নাকি? হ্যাঁ ভাই ডাকছিলাম, আমার তোমার সাথে দুটো কথা ছিল। কি কথা বলবো ভাই? কথা তো ছিল, দাঁড়াও আইতেছি। আচ্ছা আসো। কথা ছিল দুইটো তো। কি কথা ভাই? এখানে বলবো। এইখানেই বলবা রোদের মধ্যে তাহলে থামাবানি এই কি? চলো, ওই দেখো আমার বাড়ি, চলো বাড়ির পরে হাঁটনি বসে বসে কথা বলি দুইটো। চলো তাহলে আরো চলো। ভালো হবে নি। এই রোদ রোদ গরমের গরমের রোজা রমজান মধ্যে মাস। ভালো লাগছে না। হ্যাঁ এসো। ভাই এখানেই বসা থাক, দাঁড়াও এদেরকে জায়গাটা একটু পরিষ্কার করে নি। ঠিক আছে করো। যেহেতু তুমি ঘটক সাহেব মানুষ, আমার তো বাড়ি বউ নেই, মা আমার মেয়ে আমার একটাই গো, কত কষ্ট করে মানুষ করেছি। বড় তোমার সাথে দুটো কথা বলি। আল্লাহু আকবার আল্লাহ। মুকুল ভাই হুম, এত তাড়াহুড়োকে যে ডাকি কি বলবা আবার খুলি বলো দেনি? সে তো বলবোই, তোমার যখন ডাকিছি কথা তো আমি বলবো। অবশ্যই। কথা হচ্ছে কি, আমার ওই বউ পেটের মধ্যে মাথা ঘুরিয়ে ওই একটা বাচ্চা জন্ম দিয়ে মরিয়ে গেছে। ও এখন সেই বাচ্চাটা মেয়ে, মানে মেয়েটা দেখতে আর কি তার 20টি বছর পার হয়ে গেল, বিয়ে সাথে কোনো কিছু করতে পারলাম না। খালি তো মেয়ে তো বিয়েদারি হয়ে গেছে। হ্যাঁ, আর ওই মেয়ে মানুষ করতে করতে আমি আর বিয়ে সাথেও করতে পারিনি ভাই। এই ঘর বাড়ি দেখিছো কি অবস্থা, আমার আর কেউ দেখতেই তো নেই। পাচ্ছি ভাই। হ্যাঁ, তো ওই মেয়েটার এখন একটা বিয়ে সাথে ব্যবস্থা করার জন্যই তোমার ডাকছি। তুমি যেহেতু ঘটকালি করো, তোমার দ্বারে তো ভালো ছেলে মেয়ে আছেই কম বেশি। অবশ্যই থাকবে। তুমি আমার ভাই, তোমার কাছে অনুরোধ, আমার ওই মা আমার মেয়ে আমি খুব কষ্ট করে মানুষ করেছি, তোমার একটা ভালো ছেলে দিকে বিয়ে দিয়ে দিতে হবে ভাই। ঠিক আছে ভাই, তুমি আমার বড় ভাই, গ্রামের গুরুজন ব্যক্তি মানুষ। হ্যাঁ ভাই। আমি যথাযথ চেষ্টা করবো ভাই, একটা ভালো ছেলে দেখে আপনার মেয়ের সঙ্গে বিবাহ করে দিয়ার। ভাই তোমার মেয়েরাও তো আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ। তাহলে এসেই যখন পড়েছি তাহলে নিয়ে এসে একশো লোক দেখিনি। হ্যাঁ, ঠিক আছে, ভালো। সারাম পজিশন মতো সারাম একটা ভালো ছেলে আমি দেখবো নি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডাকছি মেয়ে। আচ্ছা ঠিক আছে ভাই ডাকো। দিদাই, ও দিদাই, বলো বা ডাকছো তুই যে পেট নির্গুছে থাকিস করে তোরা হারে। তুমি ডাকছো কেন? তোর উনি তো ডেকে নাই কাকিনের উপরে। কি দরকার কি? এই ঘটক সাহেব এসে একটু দেখাবো, বিয়ে দিছে, বিয়ে শাদী আচ্ছা, দিতে দাঁড়া, হবে না। ওদিকে কুড়িতে আতালি হয়ে গেল, চলো। খাটতে খাটতে জীবন টানা নানা হয়ে গেল আমার। ভাই, নিয়ে আইছি। নিয়ে আয়। কি হয়েছে ভাই, কি হয়েছে? সবসময় সামনে বার আসো, এই সামনে বার আসো। বেরোলে হয় না কিন্তু পর্দা করে না আমার বোন। আরে পর্দা করে, ঠিক আছে, সামনে বার এসে ঘটক সাহেব একটু দেখবে। সামনে। মেয়ে তো দেখতি মাশাআল্লাহ। আমার যদি বিয়ে শাদী না হইতো আমি না একটা চান্স নিয়ে দেখতাম। মুকুল ভাই আপনার মেয়ে তো দেখতি মাশাআল্লাহ। যাক, তাহলে ঠিক ঠিক আছে। আছে, পছন্দ হয়েছে কম বেশি। হ্যাঁ তাহলে সেই অনুযায়ী একটা ছেলে থাকো। অবশ্যই, আমি আজ থেকেই ছেলে দেখা শুরু করলাম। সেরকম একটা সুন্দর ভালো ভদ্র একটা ছেলে দেখে আপনার মেয়ের সঙ্গে বিবাহ করানো হবে। ভাই কিছু বললেন? না না, আমি কি বলবো, আমি কিছু বলিনি। তুমি ভালো দেখে একটা ছেলে দেখে আমার মেয়েটার বিয়ের সাথে ব্যবস্থা করো। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনার কথা মাথায় থাকবে। যেহেতু আপনি বড় ভাই, গুরুজন মানুষ, যাক। অবশ্যই আপনার কথাটা আমি রাখার চেষ্টা করব। যাক ভাই, তোমার কথা শুনে আমি খুব সন্তুষ্ট হলাম। তুমি এটা চেষ্টা করো। তো চলি তো যাবা, একটু বসো, নাস্তা পানি করে গেলি হয় না? না ভাই, রোজার মাসে রোজা আছি, ও, নাস্তা পানি ইফতার করিয়ে যাতে বাইতে। এখন ভাই বহুত বেলা আছে, এখনো এইটাই দেখছে হবে, ছেলে মেয়েই দেখছে হবে। তো যাও, আমার বোঝো না? মেয়ের জন্য একটা ছেলে দেখি, ভালো দেখি। ঠিক আছে ভাই, আপনার লম্বা কথা চড়া আমার দেখি মাথায় দেখিও, থাকবে। তাহলে ঠিক খাটো আছে মাটো ভাই, দেখিও না। না না অবশ্যই যাও। না। মেয়ে তো মাশাআল্লাহ সেরাম দেখি তো ছেলে দেখতে হবে, হ্যাঁ, মানাই হ্যাঁ, খাবে না একটা না, না, মানান না, দিনে ঠিক আছে, সাথ না। হ্যাঁ, যাও যাও, আমি একটা ভাই কাজ করি। তাহলে আর কি থাকো, আমি গেলাম সামনের দিকে। আচ্ছা। চাচা কি মরি টেরি গেল নাকি? চাচা, ও ছাগল চাচা, বলো বাবু ঘটক চাচা, বসো বসো। বসি শোনা। কি আর বলবো, সে তোমার তো আমার এই ছেলের জন্য একটা মেয়ে দেখতে বললাম, তা তো দেখলে না। ওই সেই খবর নেই আপনার কাছে আসা। একে বউ সে ঝামেলা, ছেলে তো বেলান্ত, সে এক খাটে তো শোবে না, একটা খাট তো কেটে মন করছে দুটো পাবে। সেদিন তো বিরাট অবস্থা তালি। সে কড়া তার কুড়ুলনি রেডি, আমি তো সে কি বুঝে থুয়ে আসলাম। দেখো দিনি। আর এই রোদ গরমে একা খাটতেও পাচ্ছি না, রোজা লেগে গেছে বুঝেছো।
ওই জন্য তুমি দুপুরবেলা এখানে একা একা শুয়ে আছো নাকি? হ্যাঁ গো, তুমি বুঝতে পেরেছো ভাই বিষয়টা হ্যাঁ, থেকে? বুঝলাম। তো মেয়ে সেই কি তেমন ভালো একটা আছে নাকি? চাচা, বলো। মেয়ে আমি একটা 1 সপ্তাহ আগে দেখে আইছি, বুঝছো? তো মেয়ে চেহারা শুরুত কেমন? মেয়ে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর উঁচু লম্বা হাইট সব দিক থেকে ঠিক আছে, ঠিক আছে। এখন আমি আপনার কাছে আসলাম, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি সবাই থাকেন, তাহলে এবারটা গিয়ে মেয়েটা দেখে আসার দরকার। তো বললেন আমার ছেলের সাথে আবার মানাবে তো ভালো। কি বলবো, 101% মানাবে, ঠিক আছে। এখন আমি তো খুব বাপু- ভালো মতোই দেখে এখন তো আইছি। বাপু ডিজিটাল যুগ, বোঝো তো বিষয়টা ভালোই। সে তো আমার বুঝি। ছেলে তো আবার মন করো কি বলবো, মেয়ের আবার লাইন টাইন নাই তো। আমি দেখছে, ঘটক দু মানুষ। চার দিন সংসার করে যদি ছেলের ভাত না খায়, একে আমার ছেলে খুব আদারে। এই কদিন হচ্ছে একটা গাড়ি কিনে দিলাম, আবার বায়না ধরছে। সে কি বলবো, বিয়ে না দিলে এখন আর এক খাটে শোবো না। সে দেখো খাট দিনি। প্রায় ভেঙেই ফেলছিল, তোমার আর কি বলি। সে কথা তো তুমি জানো, মাঠে তো সে 5 বিঘে ভুই একা খেটি খেটি মলাম। সে ছেলে একটা একটু ভাত নিজে নেই, রোজার মাস, রোজা থেকে নামাজ টামাজ পড়ে আসলাম জুম্মার দিন। তো রোজার মাসে বিয়ে শাদী কেরাম হয়, তো কবে যাবা, কবে দেখতে মেয়ে দেখতে? আজ যেহেতু শুক্রবার আছে, এই কিছুক্ষণ পরে এই আবহাওয়াটা একটু নরম পড়ুক, এত তাপমাত্রার মধ্যে না যাওয়াটাই ঠিক। এই টুকটুক করে তো- যাই কি মেয়েটা দেখে আসি। তো আমার ছেলেটার একটু আমি বুঝছি নাকি, ছেলে আবার শুনে যদি রেডি হয় তো তাহলে যাবো নি ছেলেটা। চাচা, ওই হ্যাঁ। ছেলির এখন বইল খাবে না, ছেলি রেডিমেডি হওয়া ঝামেলা আছে। ওই ওই আমরা 2 চাচা গিয়ে টুকুস করে মেয়েটা দেখে আসি, চলো। যদি পছন্দ তোমার হয়, তখন ছেলি মেয়ে গিয়ে একবারে কাজ ছেড়ে দিলে হবে। হ্যাঁ তাই করলো হয় তো। বুঝছো? হাতে এখন সময় আছে তাহলে তোমার? হ্যাঁ, এখন আমি ফ্রি আছি। তাহলে চলো যাওয়া যাক, আর কি চলো বলবো। তাহলে ঘুরে আসি, মেয়েটা দেখি আসি। কেন এখন কি তারে নাস্তা পানি করবো না? রোজার মাস, রোজা আছে, চলো বুঝতেই তো যাই। পারছো।